ভারতবর্ষের আর্থ-সামাজিক বিকাশের মূল ভিত্তি হলো কৃষি, কিন্তু বর্তমানে সেই কৃষির উপর প্রচণ্ড চাপ পড়ছে। একদিকে উর্বর জমির পরিমাণ দিন দিন কমে আসছে নগর সভ্যতার দ্রুত বিকাশের জেরে, অন্যদিকে জনসংখ্যার ব্যাপক বৃদ্ধি এবং বিদেশি খাদ্যদ্রব্য রপ্তানির কারণে কৃষি উৎপাদন বৃদ্ধি ছাড়া কোনো বিকল্প পথ নেই। কিন্তু কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য আধুনিক কৃষি পদ্ধতির প্রয়োগ ছাড়া উপায় নেই। এখানে বীজ, সার, যন্ত্রপাতি ইত্যাদির যেমন আধুনিকীকরণ দরকার, তেমনি কৃষি পদ্ধতিরও আধুনিকীকরণ প্রয়োজন। কৃষি আধুনিকীকরণের একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হলো মালচিং পদ্ধতি। বাঁকুড়া জেলাতে সুনীল এগ্রো ফার্ম এই মালচিং পদ্ধতিতে কৃষি কাজ শুরু করেছে। সম্প্রতি সুনীল এগ্রো ফার্ম ওন্দা ব্লকের শান্তর গ্রামে রেড লেডি এবং ক্যাপসিকাম চাষে মালচিং ব্যবহার করে চাষিদের মধ্যে উৎসাহ বাড়াচ্ছে। শান্তরের ওই কৃষি ফার্মের পরিদর্শনে গিয়েছিলেন বাঁকুড়া জেলার উদ্যান পালন দপ্তরের আধিকারিক পলাশ সাঁতরা এবং ওই দপ্তরের ডিরেক্টর বিশিষ্ট এগ্রো ইকোনমিস্ট শুভাশিস বটব্যাল। মালচিং পদ্ধতি নিয়ে উদ্যান পালন দপ্তরের আধিকারিক পলাশ সাঁতরা বিস্তৃতভাবে ব্যাখ্যা করেন। শুভাশিস বটব্যালও মাটি, জলবায়ু, ভূমিরূপ এবং ফসল বৈচিত্র্য নিয়ে চাষি ভাইদের ওয়াকিবহাল করেন। শান্তর গ্রামের বিশাল এলাকা জুড়ে মালচিং পদ্ধতিতে রেড লেডি, পেঁপে এবং ক্যাপসিকামের চাষে উদ্যোগী হয়েছে সুনীল এগ্রো ফার্ম। বাঁকুড়া থেকে সুনীল দাসের রিপোর্ট, RLM নিউজ। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এই অন্দার ব্লকেরই আমাদের শান্তর গ্রামে, প্রত্যন্ত গ্রামে আমাদের স্যারের উৎসাহ গতকালই প্রকাশ পেয়েছে। তো আমরা স্যারকে অভ্যর্থনা জানাই আমাদের এই কর্মকাণ্ডে উনি দ্রুত আসার জন্য। তো স্যারকে বলবো যে এই মালচিং সম্পর্কে আমাদের কিছু পরামর্শ দেওয়ার জন্য। আপনারা এখানে দেখলাম খুব সুন্দরভাবে জমিটা তৈরি করেছেন। তো যিনি মালচিং করবেন, প্রথম কথা হচ্ছে মালচিং এখন আমরা কেন করব, যেটা আমাদের বটবল সাহেব বললেন। মালচিংটা করার মেন উদ্দেশ্য হচ্ছে এখন এগ্রিকালচারের লেবার সংখ্যা খুব একটা ক্রাইসিস হয়ে গেছে। যেখানে আমার আগাছা দমন করতে, সার দিতে বা অন্যান্য জল টল দিতে সেখানে প্রচুর পরিমাণ লেবার চলে যাচ্ছে। সেখান থেকে যদি সাশ্রয় না করতে পারি আজকালকার দিনে সেটা আমরা চাষে লাভবান হতে পারবো না। সেই জন্যই আমাদের মালচিং পদ্ধতি। এর ফলে আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন গোটা জমিতে একটা আগাছা নেই। এবং এর ফল আরেকটা জিনিস কি হবে, ধরুন আপনি সারটা জমিতে দিয়েছেন, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আপনার জলে ধুয়ে সারটা ড্রেন আউট হয়ে বেরিয়ে যাবে, সারটা পুরোটা বেঁচে গেল। আমরা যে ইউরিয়া দিই, 100 কেজি ইউরিয়া দিলে 30 কেজি গাছের কাজে লাগে, 70 কেজি ডুবে চলে যায় বা ধুয়ে চলে যায়। সেক্ষেত্রে ওর ভিতরে কী হচ্ছে, ইউরিয়াটা ওর বাষ্প তৈরি হচ্ছে, বাষ্পটা কিন্তু জমে আবার গাছের গোড়া চলে যাচ্ছে, যার ফলে যে নাইট্রোজেনাস যে ফার্টিলাইজার যেটা, সেটার লসটা কম হচ্ছে। রাইট। 3 নম্বর হচ্ছে যে আগাছা গোড়া পচা রোগটা হবে না, কারণ হচ্ছে গোড়ায় জল জমছে না। কারণটা কি, আপনি দেখুন বেডটা কী করেছেন, কচ্ছপ ফিটের মতো উঁচু করেছেন, যার ফলে গোড়ায় জলটা জমছে না। আপনি না জেনেই হয়তো অনেকগুলো কাজ করেছেন, যার উপকার কিন্তু পরবর্তীকালে আপনি পাবেন। এবং মালচিংটা সর্বোপরি, যদি আপনি এখানে পেঁপে রয়েছে, যদি আপনি টমেটো বা ক্যাপসিকাম করেন, সেক্ষেত্রে দেখা গেছে কালার ডেভেলপমেন্ট, টমেটোর ক্ষেত্রে কালার ডেভেলপমেন্ট অনেক বেটার হবে। কারণ হচ্ছে কি, দেখবেন যে আমটা বেশি আলো পায় সেই আমের কালারটা ভালো হয়। সেক্ষেত্রে এখানেও সেম, এখানে প্রত্যেকটা ফসল আলো পাবে। কারণ দেখুন ওপরটা সিলভার কালার আছে, সিলভার কালারে কি হয়, আয়নার ওপরে যেমন আলো পড়ে আবার রিফ্লেক্ট হয়ে চলে যায়। এর ফলে কী হবে, প্রত্যেকটা ফল কিন্তু আলো পাবে এবং তার কালার ডেভেলপমেন্ট ভালো হবে। শেষ পয়েন্ট যেটা আপনারা কেউ ভাবতেও পারবেন না, গাছের যে পোকাগুলো থাকে, জেনারেল গাছের পোকাগুলো থাকে গাছের পাতার নিচে, ওরা আলো পছন্দ করে না। সাদা মাছি থেকে আরম্ভ করে জ্যাসিড, অ্যাফিড, সমস্ত কিছু সব কোথায় থাকে, দিনের বেলা ওরা গাছের পাতার নিচে আশ্রয় নেয়। টমেটো বলুন, বেগুন বলুন বা উচ্ছে বলুন, বরবটি বলুন, প্রত্যেকটাতে। এখানে কি হচ্ছে দেখুন, ওপরটা সিলভার কালার, পুরো আয়নার মতো কাজ করছে, সূর্যের আলোটা পড়ছে, চকচক করছে। ওরা আলো পছন্দ করে না। আপনার জমিতে প্রচুর আলো, পোকাগুলো কি থাকবে? থাকবে না। সেক্ষেত্রে আপনার ওটা অ্যান্টি রিপেলেন্ট হিসেবে, ইনসেক্ট রিপেলেন্ট হিসেবে কাজ করছে। এটা আর একটা সবথেকে বড় পাওনা আমার এই মালচিংয়ের। আরও অনেক সুবিধা আছে যেগুলো এখন আমরা বলবো আপাতত করুন। আমরা দপ্তরের তরফ থেকে যতটুকু পারবো আমরা হেল্প করবো, এবং কোনো অসুবিধা হলে আমাদেরকে যোগাযোগ করবেন। এবং সবথেকে বড় ব্যাপার, এই সময় আপনি বর্ষাকালে বেগুন বা অন্যান্য
আপনাকেও ধন্যবাদ অসংখ্য এখানে আসার জন্য।